তোমাদের সেট কোশ্চেন নিয়ে চলে আসলাম এখানে ভূগোলের। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেন জানে, অনেকে কিন্তু জানে না যে দাদা আমাদের কোশ্চেন মডেলটা কীভাবে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কেমন হবে না হবে সম্পূর্ণ তোমাদের এটাই হলো সেট কোশ্চেন, ঠিক আছে। 2025 সালে তোমার সেটটা দেখে নিতে পারো এখানে কেমন টাইপের তোমার কোশ্চেন হতে পারে, কেমন টাইপের তো হতে পারে, ঠিক আছে। আমি তোমাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ভাই, ভালো করে তোমরা এখানে দেখে নাও। দেখতে পাচ্ছ তোমাদের 90 মার্কের কোশ্চেন যেটা হবে তোমাদের, প্রথমত বলে তোমাদেরকে 90 মার্কের, ঠিক আছে। তোমাদের 90 মার্কের কোশ্চেন হবে। তো প্রথমে যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের কটা এখানে এমসিকিউ, কটা এসসিকিউ সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমাদের প্রথমত থাকবে তোমাদের এখানে 14টা এমসিকিউ। কি বললাম দাদা, কয়টা এমসিকিউ থাকবে আমাদের? তোমাদের 14টা থাকবে এখানে এমসিকিউ। তোমরা দেখতে পেয়েছো 14টা এমসিকিউ থাকবে তোমাদের। তারপরে এখানে উপরে লেখা থাকবে বিকল্প, ঠিক আছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে যেটা তোমাদের সঠিক উত্তর সেটা তুমি ক বিভাগ থেকে লিখে নিবে। এবার অনেকে আছে যেখানে উল্টাপাল্টা করে এখানে লিখে ভাই, তোমাদেরকে শুধুমাত্র এখানে কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর লিখবা, ঠিক আছে। কোশ্চেন মার্ক দিয়ে এখানে উত্তর লিখবা, কারণ প্রশ্ন যদি তুমি লিখতে যাও এক মানের অনেক সময় লেগে যাবে, আর এখানে তুমি অনেক সময়টা এখানে নষ্ট করে ফেলবে। তো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে তোমরা কেউ এখানে কিন্তু এখানে কোশ্চেন কেউ টুকতে যাবে না কিন্তু, ঠিক আছে। কেমন মডেল কোশ্চেনটা সম্পূর্ণ দেখাবো ভাই, কিন্তু তার আগে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার দরকার, কিন্তু অনেকে ছেলে মেয়ে আছে জানে না কিন্তু, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা আজ নয় কাল তোমাদের, ঠিক আছে। তো এই সাজেশন তোমরা দেখে যাও, তোমাদের অবশ্যই কাজে দিবে, অনেকটাই কাজে দিবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় এখানে মানে অবরোহ আরোহ, মানে যেটা আছে সেটা তোমাদের হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, যেটা অ্যান্সারটা হবে তোমাদের। আর তোমার 2 নম্বর অপশান দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, কি বলে এটাকে, জলবিভাজিকা না নদী মঞ্চ না কি বলে, তুমি দেখে নিবে ভাই, ঠিক আছে। তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা হিমবায়ু সৃষ্টি হ্রাস হয়, মানে হ্রাস হয় এটা কিসের মাধ্যমে, তোমরা দেখতে পাবো অপশান। তো যেটা তোমাদের হবে শুধুমাত্র সেটা তুমি লিখে নিবে। যেমন মনে করো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলি ভূমিকে বলা হয়, এই দেখে নাও। যদি মনে করো 1.4 উত্তর হবে, মনে করো আমার গ দাগের অ্যান্সারটা আমার ঠিক হবে, তাহলে গ লিখবো। এবং সরি বন্ধুরা, এটা এখানে উত্তর এইভাবে করে লিখবো, উত্তর লিখবো, উত্তর লেখার পর, ঠিক আছে, এইভাবে করে দুটো দিয়ে এখানে যে উত্তরটা হবে নাম্বার দিয়ে গ নাম্বার, এইভাবে গ নাম্বার দিয়ে যেটা হবে সেখানে আমি লিখে দেবো সিধা, ঠিক আছে। শর্টকাট কিন্তু এইভাবে করে পরীক্ষা দিতে লাগে, কেন আমি মাধ্যমিক দিয়েছিলাম ভাই 2020 সালে কিন্তু, ঠিক আছে, আজ 5 বছর হয়ে গেল প্রায়। তো এইভাবে করে তোমরা পরীক্ষাগুলো দিবে। তারপরে এখানে 15 নম্বর কোশ্চেন দেখো, সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদ, ঠিক আছে, হ্রদগুলিকে কি বলা হয় সেগুলো তুমি দেখে নেবে ভাই। তারপরে এখানে কেন্দ্র সাহিত্য অঞ্চল ডালাকে মানে কি বলা হয়, পৃথক করা হয়েছে। তারপরে এইভাবে করে তোমাদের বলা হবে, কোশ্চেন দিবে। তারপর তোমাদের বট কোশ্চেন যেগুলো আছে, মানে কত মানে কত হয় না হয় একেরগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের এমসিকিউ মানে আর শুদ্ধ আর অশুদ্ধ কি বলেছে এখানে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখো, মানে যেটা তোমাদের ঠিক হবে সেটা মানে লিখবে। কোশ্চেনটা লেখার পর এখানে তুমি এইভাবে করে সু লিখবা, যেটা ঠিক হবে সেটা সু লিখবা, যেটা অশুদ্ধ হবে সেটা অশুদ্ধ লিখবা। ওকে, বুঝাতে পারলাম। তোমাদের নিচেকার কোশ্চেনগুলো 6টা পয়েন্ট দেওয়া আছে, বাট এখানে 7টা দেওয়া আছে, তোমাদেরকে যে কোনো 6টি করতে লাগবে। ওকে, যে কোনো 6টি করবে তারাই কিন্তু হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধ আর অশুদ্ধ, মানে হয়ে গেল প্রথমে 14 আর এখানে হয়ে গেল তোমাদের 6, 14 আর 6 হয়ে গেল 20 নাম্বার তোমাদের হাতের মুঠোয় কিন্তু, ঠিক আছে, হাতের মুঠোয়। তারপর তোমাদের এর সঙ্গে শূন্যস্থান পূরণ, এই ড্যাশগুলোকে তোমাদেরকে পূরণ করতে লাগবে। এটা থাকবে তোমাদের 6 নাম্বারে। কি বলেছে এখানে 6টা করতে বলেছে, 7টা আছে, ঠিক আছে, ওখানে কিন্তু 7টা আছে, এখানেও 7টা করতে লাগবে তোমাদেরকে 6টা। কোশ্চেন প্যাটার্নটা সম্পূর্ণ একবার দেখে নাও, তারপরে স্কুলের বোর্ডে যাই পরীক্ষাটা দাও, তোমাদের অনেকটাই ভালো হবে কিন্তু, ঠিক আছে, নাহলে তোমার অনেকটাই প্রবলেম হয়ে যাবে কিন্তু। তো প্লিজ একটা লাইক করবে ভাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেননা এরপরে যে তোমরা কী নিয়ে পড়বে না পড়বে, কোনটা নিয়ে পড়লে তোমাদের ভালো হবে সম্পূর্ণ কিন্তু আমি সাজেশান এখানে আপলোড করে থাকি, এখানে সম্পূর্ণ তোমরা এখানে পেয়ে যাবে, সমস্যার কোনো বিষয় নেই ভাই। এখানে স্কলারশিপ পাবে না পাবে, তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে, এই রিলেটেড তোমরা ভিডিও পেতে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই লাইক আর ফলোটা করবে কিন্তু। আমি নিচে দিকে চলে আসবে, নিচে দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, আমি একটা একটা করে কোশ্চেন বললে অনেক সময় লেগে যাবে। তারপরে তোমাদেরকে যেগুলো এসিকিউ বলা হয়, মানে শর্টকাটে তোমাকে অ্যান্সার দিতে লাগবে 2-1 কথায়, সেটা হলো তোমাদের থাকবে 6টা, কিন্তু কোশ্চেন দেওয়া আছে 8টা, তোমাদেরকে যে কোনো করতে লাগবে 6টি, এখানে কি লেখা আছে 6টি। তো বুঝে বুঝে করবে, আমি যেমনটা দেখাচ্ছি তেমনটা কিন্তু, ঠিক আছে, সেম হুবহু কোশ্চেন এটাই থাকবে। এমন হতে পারে এই কোশ্চেনগুলো কিন্তু কিছু কোশ্চেন তোমাদের ওখানে থাকতে পারে, তো যদি হয় সময় যদি পায় একটু অবশ্যই সলভ করে নেবে, ঠিক আছে।
6 নাম্বারটাই দেখে নিলে। তারপরে এখানে 26 নাম্বার হয়ে গেল। তারপরে তোমার ডান হস্ত বাম হস্ত মিলাতে লাগবে তোমাদেরকে, কি বললাম তোমাদের ডান হস্ত এবং বাম হস্ত তোমাদেরকে মিলাতে লাগবে। তো এই সাইডটা কীভাবে তোমরা মিলাবা, তোমরা এই সাইডটা তোমরা এখানে দেখে নাও ভাই। যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা করতে লাগবে 4 নাম্বার। 26 আর 4 কত হয়ে গেল ভাই, 30 নাম্বার। ঠিক আছে, 30 নাম্বার তোমাদের হাতের মুঠোয় চলে আসলো। প্রথমে তোমাদের এমসিকিউ 14 এবং তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ 6, তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ আছে, তারপরে টোটাল হয়ে গেল তোমাদের 30 নাম্বার, কিন্তু তোমরা এখানেই পেয়ে গেলে। প্র্যাকটিক্যালে 30 কত হয়ে গেল, 60 নাম্বার হয়ে গেল। বাকি থাকলো 40 নাম্বার। 40 নাম্বারের মধ্যে তোমাদের এগুলো থাকবে হলো এখানে 12 নাম্বারের কোশ্চেন। ওকে, 12 নাম্বার দেখতে পাচ্ছ তোমরা। তো ভাই প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের একটু শেয়ারটা অবশ্যই করবে, কেননা এই চ্যানেলের মধ্যে এরকমই তোমরা ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। এবং তোমাদেরকে বলি ভাই, আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা চাকরির প্রতিনিয়ত তথ্য তোমরা পেতে থাকবে। মাধ্যমিক পাশে কী চাকরি আছে না আছে, মানে চাকরি রিলেটিভ সম্পূর্ণ পেয়ে যাবে। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা অবশ্যই জয়েন করে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা দেখে রাখবে, এগুলো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তোমাকে যাতে আমি একটা সেট কোশ্চেন দেখাচ্ছি আমি এখানে। তারপর তোমাদের বট কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, তোমাদের যে বট কোশ্চেনগুলো থাকবে এখানে, তোমাদের 3 মানের থাকবে এখানে। তোমাদের যে কোনো করতে লাগবে হলো এখানে কয়েকটি কোশ্চেন, তোমাকে দেখতে পাচ্ছ এখানে 3 4 12। ওকে, এই কোশ্চেনগুলো করবে, অথবা তোমাদের কোশ্চেন অবশ্যই দেওয়া থাকবে, সবগুলোতে অথবা দেওয়া আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। কিন্তু এটা হলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, দেখে শুনে করবে, যেগুলো পরীক্ষা দিবে কিন্তু বুঝতে না পারে হলে ওখানে টিচারকে জিজ্ঞেস করবে, সম্পূর্ণ বলে দিবে। তাও তাড়াহুড়ো কেউ করবে না ভাই। ঠিক আছে, সম্পূর্ণ দেখে দেখো কোশ্চেনের মডেল সেটটা কিছুটা এইভাবে করে কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, হতে পারে কি এইরকমই কোশ্চেন সেট হবে, বাট কোশ্চেনগুলো আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পারলে বন্ধুরা। যদি তোমাদের কোনো সমস্যা প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। পাস করতে গেলে তোমাদের কত নাম্বার লাগে না লাগে, মানে কি ভুল করলে পাস করতে পারবো না, সব রকমের কিন্তু এই তথ্য পেতে থাকবা। তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে, বন্ধুদের একটু শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে, আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করবে। সো বাই বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।